বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। আমরা গতানুগতিক স্টাইলে প্রিয় দর্শক কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা গতানুগতিক স্টাইলে বলি না যে আমরা রাজনীতি নিরপেক্ষ আলাপ করি, আমরা রাজনীতি থেকে দূরে থাকতে চাই। কারণ এই দেশ স্বাধীন হয়েছে রাজনীতির মাধ্যমে। এই দেশের সংবিধান আমাকে রাজনীতি করার এবং সংবিধানকে সমুন্নত রাখার পুরো নিশ্চয়তা দেয়। আমাদের সংবিধানে বলা আছে যে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করে দিছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং আন্তর্জাতিক মানগুলো অনুসারে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে যে আমরা যাতে দেশটা গড়ে তুলতে পারি, সেই জন্য এই সংবিধানকে সমুন্নত রাখা এবং এর রক্ষণ সংরক্ষণ এবং এর পবিত্রতা নিশ্চিত রাখা এদেশের প্রতিটা জনগণের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এই দেশের জনগণ, প্রিয় দর্শক, আমরা এই দেশের জনগণ। আমরা 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এটা হলো, এই যে কথাটি বললাম, এটা হলো আমাদের সংবিধানের মূল প্রস্তাবনার প্রথম অংশ, যে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করেছি যে আমরা যাতে স্বাধীনভাবে আমরা এই অংশটুকু আমি একটু পরে বললাম। এই যে আমাদের সংবিধানের যে মূল প্রস্তাবনাটা আছে, এই সংবিধানের মূল প্রস্তাবনায় এখানে গণতন্ত্রের কথা বলে, এখানে সমাজতন্ত্রের কথা বলে, এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে, এখানে একটি শোষণমুক্ত সমাজের কথা বলে এবং আমাদের রাজনীতি যাতে প্রতিনিয়ত প্রগতিশীলতার দিকে গোটা বিশ্বের সাথে সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে একটি ভালো অবস্থানে যেতে পারে, পুরা দিক নির্দেশনা আমাদের সংবিধানে রয়েছে। এখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সবার উদ্দেশ্যেই একটি কথা বলতে চাই বাঙালির 21শে মিশনের পক্ষ থেকে, সেটি হলো এখন 2022 সাল চলমান। এই 2022 সালে আপনারা দেখেন সমগ্র বিশ্বব্যাপী সংকট, ক্রাইসিস। আপনারা কিছু নেতা আছেন যারা রাজনীতিটা যারা করছেন সক্রিয়ভাবে, তারা একে অন্যকে মেনে নিতে চাচ্ছেন না। এমনকি আপনার নিজের দলের ভিতরের একটি অংশ আরেকটি অংশকে মেনে নিচ্ছেন না। আরেকটি রাজনৈতিক দল তো অনেক পরের কথা, নিজের এক ভাইকে আরেক ভাই প্রতিপক্ষ মনে করে রাজনীতিটা করছেন। কিন্তু যদি একটু সমগ্র বিশ্বের দিকে তাকান, তাহলে এই যে মায়ানমার, এই বাংলাদেশের জন্য এক বিরাট আতঙ্ক। এই যে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ, এটি সমগ্র বিশ্বের জন্য একটি আতঙ্ক। এই যে থাইল্যান্ড এবং আমেরিকা চীন ইস্যু নিয়ে এই যে বিভিন্ন ধরনের সাংঘর্ষিক একটি পরিস্থিতির সম্মুখীন, এটি সমগ্র পৃথিবীর জন্য একটি শঙ্কার কারণ। কেন হচ্ছে? আমাদেরকে বুঝতে হবে কেন হচ্ছে। কারণ তারা বিশ্বায়ন উপযোগী চাচ্ছে, বিশ্বায়ন উপযোগী হতে চাচ্ছে, বিশ্বায়ন উপযোগী রাজনীতি হতে চাচ্ছে। এখন আমরা যদি বিশ্বায়ন উপযোগী রাজনীতি থেকে দূরে সরে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, কলহ এবং ষড়যন্ত্র, পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন
অশুভ তৎপরতার কার্যক্রমে লিপ্ত থাকি, তাহলে এই স্বপ্ন আপনারা ভুলে যান। কারণ এটি বাংলাদেশে কেন, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। এখন সমগ্র বিশ্বব্যাপী একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, সমগ্র বিশ্বব্যাপী। আমেরিকা শান্তিতে নাই, রাশিয়া শান্তিতে নাই, চীন শান্তিতে নাই, ইউক্রেন শান্তিতে নাই, ভারত শান্তিতে নাই, পাকিস্তান শান্তিতে নাই, কোনো রাষ্ট্রই শান্তিতে নাই। তুলনামূলকভাবে কিছু রাষ্ট্র আছে এখনো যারা একটু শান্তিতে আছে, একটু অক্সিজেন নিতে পারছে। এই যে যুদ্ধের যে আতঙ্ক, সে আতঙ্ক থেকে অন্তত মুক্ত হয়ে কিছু চিন্তা ভাবনা করতে পারছে। এই জন্য সার্বিক প্রেক্ষাপটে আমাদের এখন দরকার বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বিবেচনা করে বিশ্বায়নোপযোগী রাজনীতি। এখন বিশ্বায়নোপযোগী রাজনীতি বলতে প্রথমেই যেই বিষয়টি আসে সেটি হলো যোগ্য, প্রতিশ্রুতিশীল, বিশ্বস্ত একজন মহৎ নেতৃত্ব, একটি গঠনমূলক একজন নেতৃত্ব। সেই নেতৃত্ব যতদিন পর্যন্ত গড়ে না উঠবে, বিশ্বের সংকট, দেশের সংকট, সমাজের সংকট আপাতত দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এই নেতৃত্ব এমনিতেই গড়ে উঠবে না, এটি পরিষ্কার। নেতৃত্ব ছাড়া মুক্তির কোনো উপায় নেই। তবে এই নেতৃত্ব এমনিতেই গড়ে উঠবে না। আপনারা যারা রাজনীতিতে সক্রিয় আছেন, আপনাদেরকে বুঝতে হবে যে এই বিভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রাজনীতি করতে হবে এবং রাজনীতি হতে হবে গঠনমূলক, এবং আপনাদেরকে তালাশ করতে হবে, অনুসন্ধান করতে হবে কোথায় একজন গঠনমূলক, একজন সঠিক যোগ্য নেতা আছে। সেই নেতাকে আপনাদের মানতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে। এটাই এখন মুক্তির পথ, উপায়। আচ্ছা, আপাতত বন্ধ করো, এটা আমরা জাস্ট